নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো ডালিয়ার পোলাও। আজকে এই গুরু পূর্ণিমা বলুন বা সোমবারে যারা সোমবার করে উপোসের দিনে এরকম যদি একটা ডালিয়া, তো এমনি নর্মাল আমরা খেয়েই থাকি, খিচুড়ি করেও খেয়ে থাকি আর এমনি নর্মাল রান্না করেও খেয়ে থাকি। আর যদি একটু অন্যরকম স্বাদে করে খাওয়া হয় তাহলে খেতেও ভালো লাগবে আর পেটটাও ভরে যাবে। তাই আমি আজকে ডালিয়ার পোলাও করব। কিভাবে পোলাওটা করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ডালিয়ার পোলাওয়ের জন্য আমি 1 প্যাকেট ডালিয়া এখানে ঢেলে নিয়েছি, আর 1 প্যাকেট 2 প্যাকেট এই যে ডালিয়া নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আমি এই 150 মতো মুগের ডাল, কাজু কিশমিশ, সাদা তেল, ঘি, তেজপাতা, হলুদ গুঁড়ো, এখানে গোটা গরম মশলা, লবণ, চিনি, এখানে কিছু সবজি নিয়েছি, এখানে গাজর, পেঁপে, পটল, কুমড়ো, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, আদা। আর কিছু লাগবে না, আপনাদের ঘরে যেরকম সবজি থাকবে সেরকম সবজি দিতে পারেন। আমার ঘরে যা ছিল আমি তাই দিয়েছি। প্রথমে যেটা করব সেটা আমি একটু ডালিয়াটা একটু ধুয়ে ভিজিয়ে রাখবো, আর মুগের ডালটাও একসঙ্গে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে সুবিধা হবে। আর আমি এটা মেপে নেওয়ার কারণ হচ্ছে, এটা 1 বাটি চুরচুর মানে ডালিয়া দিয়েছি, তার মানে 2 বাটি জল দেবো, তাহলে এই পোলাওটা ঠিকঠাক হবে। ডালিয়া মুগের ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছি, বেশি জল দিইনি, ধুয়েই রেখেছি। ধুয়ে রাখলেই হবে, বেশি জল দিলে একটু ভেদভেদে হয়ে যাবে, যেহেতু এটা চাল নয় ডালিয়া, তাই এরকম ধুয়ে রেখেছি। আর এটা 1/2 বাটি পরিমাণে ডালিয়া আছে, 1 বাটি জল দিলেই ডালিয়াটা ঠিকঠাক হয়ে যাবে পোলাওটা। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল, অল্প করে দেব, আর দেব ঘি দিয়ে এই কাজু কিশমিশটা একটু ভেজে তুলে রাখবো। এবার ওই তেল ঘিয়েতে আর একটু সাদা তেল দিয়ে দেবো। কাজু কিশমিশগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি দেখুন বন্ধুরা। এবার এর মধ্যে আর একটু তেল আর আরেকটু ঘি দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দেবো ফোড়নে, গোটা গরম মশলা দিয়ে দেবো, দিয়ে আমি এই 1 এক করে সবজিগুলো সব দিয়ে দেবো। কেটে রাখা গাজর, আলু, সবজিগুলো একটু ভালো করে ভেজে নেব। সবজিগুলো সব কিছু হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো এখানে টমেটো কুচি, আদা, গ্রেট করা আদা, ছেঁড়া কাঁচা লঙ্কা 4টে দিয়ে দিলাম। একটু নেড়ে ছেড়ে নেবো, দিয়ে এবার যেটা দেবো সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। এই দেখুন বন্ধুরা, যেহেতু উপোসের জিনিস আমি তাই সব কিছু আলাদাভাবেই এনেছি। একটুখানি এরকম 2 মিনিট মতো আমি সব কিছু একটু ভেজে নেব। সবজি ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আদা দিয়েছি, তাও দিয়ে 2 মিনিট আমি এরকম একটু কষিয়ে নিচ্ছি সবজির সঙ্গে। এবার আমি এই মুগের ডাল ভেজানোটা দিয়ে দেবো। আর এই পোলাওয়ের মধ্যে মুগের ডাল দিলে একটু খেতে ভালো লাগে, তার জন্যই দিয়েছি। মুগের ডাল দিয়ে আমি এই 1 মিনিট মতো একটু এরকম নেড়ে চেড়ে নেবো, দিয়ে আমি এই ডালিয়াটা দিয়ে দেবো। এই যে ভিজিয়ে রেখেছি, খুব বেশি জলে ভিজায়নি, তাহলে কিন্তু একটু ভেদা ভেদা হয়ে যাবে, যেহেতু তো চাল নয় ডালিয়া। ডালিয়াটা দিয়ে আমি সবজির সঙ্গে 2 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নেবো। ডালিয়াটা আমি 2 মিনিট মতো ভেজে নিয়েছি সবজির সঙ্গে। এবার স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দেবো, যেহেতু পোলাও একটু চিনি বেশি লাগবে। এই দেখুন বন্ধুরা, আমি 2 চামচ মতো এরকম চিনি দিয়েছি। আর আপনাদের বলেইছিলাম যতটা ডালিয়া তার ডবল জল, তাহলে আমি 1 বাটি জল দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেবো।
তাহলে ডালিয়াটা ঠিকঠাক হয়ে যাবে। এবার একটু নেড়ে ছেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। সবজিও সেদ্ধ হয়ে যাবে আর ডালিয়াও ঠিকঠাক সেদ্ধ হয়ে যাবে। আমি এটা 5 মিনিট এরকম রেখে দেবো, তারপরে আপনাদের দেখাবো যে কত সুন্দর হয়েছে। এটা এইভাবে ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, লো টু মিডিয়াম আছে, আমি 10 মিনিট এরকম জালে রেখেছি। আর দেখুন জল একদম টেনে নিয়েছে। এই দেখুন বন্ধুরা, সবজিও সব সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন জলটা কি সুন্দর, এই দেখুন দেখেছেন। এটা লো টু মিডিয়াম আছে, এই জিনিসটা খুব ভালো হয়। আর যেটুকু এই যে এরকম নাড়ছি, যেটুকু মানে একটু আটালো আছে, সেটুকু আবার একটুখানি উনুনে থাকলেই আর 5 মিনিট মতো একদম ঠিকঠাক হয়ে যাবে। যেহেতু ডালিয়ার পোলাও একটু ঠিকঠাক করেই করতে হবে। এই দেখুন একদম জলটা ঠিক মাপে দিয়েছে আর দারুণ হয়েছে। এই ডালিয়াগুলোও সেদ্ধ হয়ে গেছে, দেখুন ডালিয়াও সেদ্ধ হয়েছে আর ডালও সেদ্ধ হয়েছে। এই এই ইয়েটা রাখতে হবে, তাহলে যেটুকু থাকবে গরমে আরো সেদ্ধ হয়ে যাবে। আর আরেকটু আমি নামাবার আগে এরকম চিনি দিয়ে দেবো, যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি হবে। আর দিয়ে দেবো এই যে কাজু কিশমিশ। আর যেটা দেবো তুলে নে। এইবার আমি যেটা দিয়ে দেবো ঘি। এটা পোলাও মানে একটু ঘি বেশি দিতে হয়। এই দেখুন বন্ধুরা, দিয়ে আমি আরো 5 মিনিট মানে 5 মিনিট মতো এরকম লো টু মিডিয়াম আছে এরকম ঢাকা দিয়ে রাখবো। একদম ঝরঝরে ঠিকঠাক হয়ে যাবে, তারপর আমি দেখাবো কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, এবার আমি 5 মিনিট মতো লো টু মিডিয়াম আছে রেখেছিলাম। আর এমনিতেই এখনই দেখুন কত সুন্দর ছাড়া ছাড়া হয়ে গেছে। তাহলে আরেকটু ঠান্ডা হয়ে গেলে পুরো ছাড়া ছাড়া হয়ে যাবে আর এত সুন্দর লাগবে। আর আমি এই ডালিয়ার মধ্যে একটু মুগের ডাল দিয়েছি, ডালিয়ার টেস্টটা আরও সুন্দর করার জন্য দিয়েছি। আর ডালিয়ার টেস্টটা খুব একটা ভালো লাগে না শুধু, তাই ডাল দিলে একটু পোলাওটা বেশি ভালো লাগে খেতে, অসাধারণ লাগে। আপনারাও এইভাবে একবার এই ডালিয়া উপোসের দিনে, সোমবার করুন বা গুরু পূর্ণিমা, যে কোনো উপোসের দিনে আপনারা যদি এইভাবে ডালিয়া নর্মাল রান্না না করে এরকম পোলাও করে খান, অসাধারণ লাগবে। মনে হবে বারবার উপোসেই এরকম পোলাওটা করে খাই। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে আগামী ভিডিও।